আওয়ামী লীগের শাসনামলে গুম খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২১শে ডিসেম্বর জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম করে হত্যার অকাট্য তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আক্তার হোসেনের রিপোর্ট। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক সহ অন্য আসামিদের। গণহত্যায় ইন্ধন ও সহযোগিতার সুনির্দিষ্ট ৫টি অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিচারে আগামী ২২শে ডিসেম্বর শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। অন্যদিকে পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের জন্য আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে শতাধিক মানুষকে গুম করে হত্যার ঘটনায় এনটিএমসির সাবেক প্রধান জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে প্রসিকিউশন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিগত সরকারের গুম খুনের নির্দেশনা বাস্তবায়নের মহানায়ক ছিলেন জিয়া। তার এই খুন গুমে অসাধারণ দক্ষতার কারণে তদানীন্তন সরকার প্রধান শেখ হাসিনা তাকে পুরস্কৃত করার জন্য এইভাবে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতিটা তাকে দিয়েছিল। শুধুমাত্র গুমপূর্বক যাদের হত্যা করা হয়েছে সেগুলোকেই এখানে ধরেছি। সেই হিসেবে ১০০-র বেশি সংখ্যক মানুষকে গুমপূর্বক হত্যা করা হয়েছে, সেগুলো নিয়ে আসছি। চৌধুরী আলম, ইলিয়াস আলী, হাফেজ জাকির, গোলাম কিবরিয়া মিহিন সহ আরও যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা ঘটেছে সেগুলোর ব্যাপারেও বিস্তারিত তথ্য তখন আপনারা জানতে পারবেন। সংস্কারের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর নতুন এজলাস উদ্বোধন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।